তুমি কি কখনো ভেবে দেখেছ যে একজন বিবাহিত মহিলার চোখের সূক্ষ্ম দৃষ্টি, একটা নরম হাসি বা ছোট্ট যত্নের মধ্যে লুকিয়ে থাকতে পারে এমন একটা রহস্য যা তোমার জীবনের দিক পাল্টে দিতে পারে? জীবনের এই জটিল পথে আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সাথে মেলামেশা করি, কথা বলি, কিন্তু সবার সঙ্গে কি মনের মিল হয়? হয় না তো। কারণ একজন মানুষের সঙ্গে সত্যিকারের মনের মিল লুকিয়ে থাকে তাদের দুজনের আচরণের গভীর স্তরে। বিশেষ করে যখন একজন বিবাহিত মহিলা কোনো পরপুরুষের প্রতি আকর্ষণ অনুভব করেন, তখন তিনি তা মুখে প্রকাশ করেন না, বরং কিছু সূক্ষ্ম ইঙ্গিতের দ্বারা বুঝিয়ে সেই পরপুরুষকে তার কাছে টানতে চায়। আর সেই ইঙ্গিতগুলো যদি তুমি বুঝে নিতে পারো, তবে তোমার মানুষকে পড়ার ক্ষমতা বাড়বে, সম্পর্কের গভীরতা বুঝবে এবং নিজের জীবনকে আরও সমৃদ্ধ করতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা খুঁটিয়ে আলোচনা করব সেই 5টা সূক্ষ্ম লক্ষণ যা বোঝাবে একজন বিবাহিত মহিলা তোমার প্রতি আকর্ষিত হচ্ছেন কিনা। তাই ভিডিওর প্রতিটা অংশ মন দিয়ে শোনো, কারণ এই জ্ঞান শুধু তোমাকে সচেতন করবে না, তোমার চারপাশের সম্পর্কগুলোকেও নতুন চোখে দেখতে শেখাবে। যদি এই ভিডিও তোমাকে ভাবতে বাধ্য করে বা কোনো নতুন দৃষ্টিভঙ্গি দেয়, তাহলে ভিডিওতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করো, কমেন্টে তোমার কথা লিখতে পারো এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো, যাতে তারাও তোমার মতন মানুষ চিনতে পারে। ভিডিওর এই অংশ শুরু করার আগে সকল বন্ধুদের একটি কথা জানিয়ে দিতে চাই। এই ভিডিও সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো নারী বা পুরুষকে ছোট করার চেষ্টা করছি না, বরং মানুষের মনস্তত্ত্ব, আচরণ এবং সম্পর্কের গভীরতা নিয়ে সচেতনতা তৈরি করছি মাত্র। এছাড়াও আমি চাই প্রতিটা মানুষ এবং তাদের সম্পর্ককে সম্মানের সাথে দেখা আমাদের কর্তব্য। আর এই ভিডিও থেকে যা কিছু তোমরা শিখছো তা কিন্তু কখনো ভুলভাবে ব্যবহার করো না। তাহলে চলো শুরু করি প্রথম ইঙ্গিত দিয়ে। তার চোখের ভাষা যেন হঠাৎ করে একটু যেন রহস্যময় হয়ে ওঠে। চোখকে বলা হয় হৃদয়ের জানালা, আর একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে এটা আরো সত্য। তাই হঠাৎ করে যদি তুমি দেখো তোমার কোনো পরিচিত নারীর চোখের দৃষ্টি তোমার প্রতি কিছুটা বদলে গেছে, যেন সেই চোখে লুকিয়ে আছে একটা না বলা কথা। তিনি যখন তোমার সামনে আসে, তখন সে যেন তোমার প্রতি একটা আলাদা আকর্ষণ অনুভব করতে শুরু করেন। তার চোখের দৃষ্টিতে আসে একটা অদ্ভুত পরিবর্তন। এক্ষেত্রে সাধারণত তিনি সরাসরি তোমার চোখে চোখ রাখবেন না, কারণ সে ভয় পায়। এই বুঝি তুমি তার ভিতরের ঝড় বুঝে ফেললে। তার এই অবস্থায় তুমি যদি খুব ভালোভাবে খেয়াল করো, তবে তুমি বুঝতে পারবে সে তোমার উপস্থিতিতে তার চোখ একটু বেশি সময় ধরে তোমার দিকে রাখছে, যেন তোমার অজান্তে তোমাকে পর্যবেক্ষণ করছে। তুমি যখন কথা বলো, তার দৃষ্টি যেন নরম হয়ে যায়, চোখে থাকে খুশির ঝিলিক ও অস্থিরতা, যা লুকানো যায় না। আবার কখনো কখনো এমনও হয় সে তার চোখ তোমার দিক থেকে অকারণে সরিয়ে নেয়, কিন্তু সেই সরানোর মধ্যে থাকে লজ্জা, কৌতূহল আর একটা মিষ্টি লুকোচুরি। ভাবো তো কেন এমন হয়? কারণ তার মনের ভিতরে যাচ্ছে একটা টান, যা মুখে বলা যায় না, কিন্তু চোখে প্রতিফলিত হয়। তুমি তার সামনে আসলে তার চোখে আসে প্রাণ চাঞ্চল্য, যেন তোমাকে দেখলে তার চোখ জ্বলে ওঠে। আর তুমি চলে গেলে সেই চোখে ফুটে ওঠে একটা শূন্যতা, যেন কিছু একটা হারিয়ে গেছে। অনেক পুরুষ এটাকে ভুল করে সৌজন্য ভাবেন, কিন্তু না, সৌজন্য আসে
বাইরের স্তর থেকে, আর আকর্ষণ আসে হৃদয়ের গভীর থেকে। যদি তুমি দেখো তার চোখে হালকা হাসি মিশে যায় যখন তুমি তার কাছে আসো, অথবা যখন তার চোখ তোমার চোখের দৃষ্টির সঙ্গে যখন মিলে যায়, তখন যেন সে একটু অস্বস্তিতে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবে তোমার প্রতি এটা তার মনের প্রথম নীরব ডাক। কারণ মুখ মনের ভাব আড়াল করতে পারলেও চোখ কখনো মিথ্যে বলে না। যদি একজন বিবাহিত মহিলা যখন তোমার প্রতি এমন দৃষ্টিতে দেখছেন, যেন বলছে তুমি আমার কাছে থাকলে আমার ভালো লাগে, এই ইঙ্গিত বুঝলে তোমার মানুষের মন পড়ার ক্ষমতা বাড়বে। কারণ চোখের ভাষা পড়তে শিখলে তুমি মনের গভীরতা অনুভব করতে পারবে। দ্বিতীয় ইঙ্গিত, তার কথা বলার ধরন বদলে যায়, যেন প্রতিটা শব্দে মিশে যায় একটা অজানা মেলোডি। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক, কথা শুনলে মনে হতো জাস্ট সাধারণ কিছু কথাবার্তা, কিন্তু সময়ের সাথে সাথে তুমি লক্ষ্য করলে তার কথা বলার টোন যেন একটু একটু করে বদলে যাচ্ছে। তার কথাতে সফটনেস যেন একটু বেড়ে যাচ্ছে, যেটা আগে ছিল না। একজন বিবাহিত মহিলা পরপুরুষের সঙ্গে কথা বলার সময় সাধারণত সংযত থাকেন, কারণ তার জীবন সমাজ আর সম্পর্কের বাঁধনে আবদ্ধ। কিন্তু যখন তার মনে তোমার প্রতি আকর্ষণ জাগে, তখন সেই সংযম অজান্তেই লোপ পায়। তার কথায় মিশে যায় স্নেহ, যত্ন আর একটা বাড়তি মনোযোগ। ধরো আগে সে শুধু মাথা নাড়ত বা ছোট উত্তর দিত, এখন সে তোমার কথা মন দিয়ে শোনে, হেসে প্রতিক্রিয়া দেয়, এমনকি প্রশ্ন করে যা আগে করত না। সে চেষ্টা করে তোমাদের কথাবার্তা যেন একটু বেশি সময় ধরে চলে, কারণ সে তোমাকে একটু বেশি সময় ধরে তার কাছে রাখতে চায়। তার কথা যেন শেষ করতেই চায় না, বরং অজুহাত খোঁজে যাতে কথাবার্তাটা আর একটু লম্বা হয়। এইভাবে আরো কিছুদিন চলার পর তার যখন তোমার জীবনের প্রতি আরো আগ্রহ বেড়ে যায়, তখন তোমার ছোট বড় ব্যাপারে খেয়াল রাখতে শুরু করে। এই যেমন সে ফোন করে বলে তুমি খেয়েছো, বা জিজ্ঞাসা করে কেমন আছো, অফিসের এই কাজ তোমার ভালো লাগছে তো। তুমি ভেবো না কিন্তু এগুলো শুধুই সৌজন্য, বরং এগুলো হলো তোমার প্রতি তার অন্তরের ভিতরের টানের প্রকাশ। যখন কারোর প্রতি তার সত্যিকারের আগ্রহ জাগবে, তখন সেই ব্যক্তির সুখ দুঃখ, পছন্দ অপছন্দর মতো ছোট বড় সবকিছু সে জানতে চাইবে। এছাড়াও তার কণ্ঠে মিশে থাকে একটা ধীর সুর, যত্নের ছোঁয়া। সে ধীরে কথা বলে, তোমার কথা শোনার সময় চোখে হাসি রাখে, এমনকি ঠাট্টা করে তোমাকে হাসানোর চেষ্টা করে। এগুলো অজান্তে ঘটে, কারণ মন যখন টান অনুভব করে তখন ভাষা নিজের মতো বদলে যায়। লক্ষ্য করো, যদি তুমি অন্য কারোর সাথে বেশি কথা বলো, তার মুখে আসে অস্বস্তি, হিংসা নয়, বরং মনের সংবেদনশীলতা। কিন্তু মনে রেখো, বন্ধুত্ব আর আকর্ষণের পার্থক্য আছে। যদি ধারাবাহিকভাবে নরমতা, আগ্রহ এবং কথা বাড়ানোর ইঙ্গিত দেখো, তাহলে বুঝবে সে তোমার প্রতি আলাদা টান অনুভব করছে। কখনো সে প্রশংসা মিশিয়ে দেয়, তুমি সবসময় এত সুন্দরভাবে কথা বলো, বা তুমি খুব ভালো বোঝো মানুষকে। এগুলো শুধু প্রশংসা নয়, গভীর টানের সূক্ষ্ম রূপ। সে তোমার নাম বারবার উচ্চারণ করে,
কারণ যার প্রতি টান তার নাম জিভে আসে অজান্তে। আর যদি সে ব্যক্তিগত কথা শেয়ার করে, মনটা খারাপ কিন্তু কাউকে বলো না, তাহলে জেনো এটা বিশ্বাসের প্রতীক। যদি তার কথা হঠাৎ নরম, ব্যক্তিগত আর মনোযোগী হয়ে যায়, তোমার কথায় হাসে, কৌতূহলী হয় এবং তোমার অনুপস্থিতিতে চুপচাপ হয়ে যায়, তাহলে বুঝবে তার মনে বইছে একটা নীরব স্রোত, যা কথার ঢেউয়ে স্পষ্ট হয়ে ওঠে। এটা অনুচ্চারিত ভালোবাসার বার্তা। তৃতীয় ইঙ্গিত, তোমার উপস্থিতিতে তার আচরণ বদলে যায়, যেন তোমার উপস্থিতি তার ভিতরে একটা ঝড় তোলে। মানুষ তার মনকে অন্যের থেকে লুকাতে পারে, কিন্তু আচরণ সেটা সবসময় লুকানো যায় না। যখন একজন বিবাহিত মহিলা তোমার প্রতি আকর্ষণ অনুভব করেন, তার আচরণে আসে সূক্ষ্ম পরিবর্তন। কথায় না হলেও অনুভূতিতে স্পষ্ট। প্রথম পরিবর্তন আসবে তার বডি ল্যাঙ্গুয়েজে। সে তোমার কাছে এলে তার বডি ল্যাঙ্গুয়েজ হবে সফট, চেহারায় আসবে একটা ব্রাইটনেস। সে অজান্তে তার চুল ঠিক করবে, পোশাক সামলাবে, হালকা হাসবে, যেন নিজেকে তোমার সামনে আরো আকর্ষণীয় দেখাতে চাইছে। এটা কিন্তু বিবাহিত সেক্সি মহিলাদের স্বাভাবিক প্রবৃত্তি। তার যাকে পছন্দ তার সামনে নিজেকে সুন্দর দেখানো চাই। তুমি এলে তার হাঁটা, বসা, কথা বলার ধরন বদলে যায়, যেন সে চায় তোমার সব অ্যাটেনশন যেন তার প্রতিই থাকে। সেও তোমার কথা মন দিয়ে শোনে, চোখে হাসে, উষ্ণ প্রতিক্রিয়া দেখায়। এছাড়াও আরও একটা দিক আছে, তোমার প্রতি তার মনোযোগ বাড়ে। সে তোমার কাছাকাছি থাকার অজুহাত খোঁজে, তোমাকে ছোট বড় যে কোনো কাজে সাহায্য করতে চায়। এই ছোট ছোট যত্নগুলো হলো তোমার প্রতি তার গভীর টানের ইঙ্গিত। বিবাহিত মেয়েরা যে পরপুরুষের সঙ্গ চাইবে, তাকে নিয়ে তার হালকা ঈর্ষা থাকবে। যেমন তোমাকে অন্য মহিলার সাথে দেখলে তার মুখে অস্বস্তি ফুটে উঠবে, তখন তার মেজাজ চুপচাপ হয়ে যাবে, যেন ভিতরে ভিতরে ঝড় চলছে। আবার সে আগ্রহ দেখাচ্ছে, কিন্তু তুমি ঠান্ডা মেরে আছো, তবেও কিন্তু সমস্যা একই। তাই সে যদি তোমার সামনে চুপচাপ হয়ে যায় বা অতিরিক্ত আগ্রহ দেখায়, তাহলে বুঝবে তার ভিতরে দায়িত্ব আর অনুভূতির মাঝে যুদ্ধ চলছে। চতুর্থ ইঙ্গিত, সে তোমাকে নিয়ে ছোট ছোট যত্ন দেখাতে শুরু করে, যেন তোমার খুশি তার নিজের খুশির মতো। যখন মনে টান জাগে, যত্ন প্রথমে আসে। সে মুখে বলে না, কিন্তু যত্নে স্পষ্ট। তুমি খেয়েছ? রাত জেগে কাজ করো না। এগুলো সাধারণ শোনায়, কিন্তু ভিতরে উদ্বেগ, কারণ তুমি তার মনের বিশেষ জায়গায় আছো। সে তোমার পছন্দ মনে রাখে। যদি বলো কোনো রং পছন্দ, পরে সে সেটা ব্যবহার করে। কোনো খাবারের কথা বললে সে মনে করে বলে, তুমি তো এটা পছন্দ করো। এই মনে রাখাটা গভীর যত্ন। যদি তুমি কোনো সমস্যায় পড়ো, সে সাহায্য করতে না পারলেও তার কথা ও দৃষ্টিতে বোঝায় সে তোমাকে নিয়ে ভাবে, তোমার কষ্টে কষ্ট পায়। সে তোমার কথা মন দিয়ে শোনে আর মনে রাখে। পুরনো প্রসঙ্গ উঠলে বলে, এটা তো তুমি আগেও বলেছিলে। এতে বোঝা যায় যে সে তোমাকে মনে রেখেছে। তার যদি এমন যত্ন তোমার প্রতি নতুন করে দেখো, তাহলে জেনো সে তোমাকে তার মনে বিশেষ স্থান দিয়েছে। যত্ন মানে ভালো লাগা, মনোযোগ মানে আকর্ষণ,
উদ্বেগ মানে ভালোবাসা। ভালোবাসা মুখে নয়, যত্নে প্রকাশ পায়। যে তোমার খুশিতে হাসে, কষ্টে চুপ করে, সে তোমার প্রতি অনুভব করছে যা সে নিজেও পুরো বোঝে না। পঞ্চম ইঙ্গিত, সে তোমার সামনে নিজের আসল রূপ দেখাতে শুরু করে, যেন তোমার কাছে তার মুখোশ খুলে যায়। প্রথমে গুটিয়ে থাকে, কিন্তু অনুভূতি গভীর হলে খুলে যায়। সমাজে তার পরিচিত লোকের সামনে তিনি গাম্ভীর্যের মুখোশ পরেন, কিন্তু তোমার কাছে নিরাপত্তা অনুভব করলে সেটা সে খুলে ফেলে। যেমন সে তখন মন খুলে হাসে, খোলামেলা হয়ে যায়, চিন্তা শেয়ার করে যা অন্যদের সাথে সে করে না। যার কাছে তার মন মজে, তার সামনেই সে তার মনের দরজা খোলে। সে তোমাকে তার দুর্বলতা দেখায়, বলে মাঝে মাঝে তার একা লাগে। এটা তার মন খোলার চেষ্টা। সে তোমার সামনে বাচাল হয়, হাসে, কিন্তু অন্যদের সামনে সে গম্ভীর। তার চোখে প্রশান্তি আসে, স্বস্তি পায় যখন সে তোমার কাছে আসে। যদি এমন দেখো, তাহলে যেন তুমি তার মনে জায়গা করে নিয়েছ। এটা আকর্ষণ আর মানসিক সংযোগের লক্ষণ। প্রিয় বন্ধুরা, মানুষের মন একটা অসীম রহস্যের আধার, আর সেই রহস্য বোঝার জন্য দরকার সংবেদনশীলতা। যদি একজন বিবাহিত মহিলা এসব ইঙ্গিত দেন, তাহলে সেটা তোমার জন্য একটা শিক্ষা। তাকে আগে বোঝো, তার সম্মান রাখো। অনুভূতি মুখে নয়, আচরণে প্রকাশ পায়, আর সেটা বুঝেই সঠিকভাবে পরিস্থিতিটা গ্রহণ করাই পরিপক্কতা। যদি এই ভিডিও তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে লাইক দাও, কমেন্টে তোমার মতামত শেয়ার করো এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করো। যদি নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করো এ লাইফ অফ ইন্সপিরেশনকে এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রেখো আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য। ধন্যবাদ।